হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে এসেছি। দেখুন, দুটো সিবলিংকে কম্পেয়ার করবো, অল নিউ 2024 হিরো এক্সট্রিম 160R 2B স্টেলথ ব্ল্যাক এডিশনকে উইথ ইটস 160R 4B মডেল। এবার দেখুন, কথাটা এরকম নয় যে এটা 2B মডেল, এটা 4B, সো এটাই জিতবে, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে আমার জন্য কেনা কোনটা ঠিক হবে ওইটা বোঝার চেষ্টা করবো। দেখুন, দুটো 160cc সেগমেন্টে আসছে, দুটো সেম কোম্পানি অফার করছে 0 to 60 km/h স্পিড, দুটো বাইকই সেম সেকেন্ডসে অ্যাচিভ করবে 4.7 সেকেন্ডসে, এটাও কিন্তু এখানে কোম্পানি বলছে। সো এই যে ব্যাপারটা না, যে অনেক কিছু তো সিমিলার হচ্ছে, কিন্তু যেহেতু প্রাইসে ডিফারেন্স আছে, সো কোনটা কেনা আমার জন্য ঠিক হবে সেটা আজ বোঝার চেষ্টা করবো। দুটোর মধ্যে কি, দুটো বাইকের মধ্যে কী কী আপনি পাচ্ছেন, ফিচার, স্পেসিফিকেশন, মাইলেজ, এভরিথিং ইন ডিটেল এখানে ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা আইডিয়া থাকে যে প্রাইস বেশি পে করে 4B কিনবেন নাকি একটু প্রাইস কম পে করে আপনি এখানে 2Bটা কিনলে আপনার কাজ হয়ে যাবে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু প্রিমিয়ার শোরুম কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি হিরো প্রোডাক্ট কিনতে চান বা হার্লি, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে কম্প্যারিজনটা স্টার্ট করা যাক। সব থেকে প্রথমে কি ডিফারেন্স আছে দুটো বাইকে সেটার ব্যাপারে কথা বলি, দেন কি সিমিলারিটিস আছে সেটা বলবো, অ্যান্ড দেন বোঝার চেষ্টা করবো যে দুটোর মধ্যে কেনা আপনার জন্য কোনটা ঠিক হতে পারে। সব থেকে প্রথমে আপনাদেরকে আমি এখানে কালারের ব্যাপারটা বলি। যদি আপনি এখানে স্টেলথ এডিশনে আসেন, মোটামুটি এখানে এই বলতে পারেন গ্লসি অ্যান্ড ম্যাট ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে এখানে স্টেলথ ব্ল্যাকে একটাই কালার পাবেন। কিন্তু যদি আপনি 4Bতে আসেন, এখানে আপনি কেভলার ব্রাউন, দেন আপনি এখানে ম্যাট স্ট্রেট ব্ল্যাক, অ্যান্ড দেন শুটিং স্টারও নিয়ন যে কালারটা ওইটা আপনি পাবেন। সো এখানে তিনটে কালার, এখানে একটা। এবার প্রাইসটা কিন্তু অনেকটাই এখানে ভ্যারি করছে, বিকজ এখানে যদি আপনি আসেন 2Bতে, এখানে আপনি জাস্ট পে করছেন 1,39,880 রুপিস, অ্যাপ্রক্সিমেটলি 1,40,000। কিন্তু যদি আপনি এখানে আসেন, মোটামুটি আরও 30,000 টাকা বেশি পে করছেন, 1,70,440 রুপিস, অ্যাপ্রক্সিমেটলি 1,70,000 ধরে চলুন। তো এই যে ব্যাপারটা, যে ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, 30,000 টাকা বেশি করছেন 2B থেকে 4Bতে গেলে, এবার কি আছে এর মধ্যে চলুন সেটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, ফ্রন্ট ভিউ দিয়ে শুরু করি। আপনার মনে হতে পারে দুটোর মধ্যে হেডলাইট দেখতে একদমই সেম, কিন্তু না। দেখুন, এই যে ব্যাপারটা আছে সামনে, এখানে কিন্তু আপনি ডিফারেন্স দেখতে পাবেন। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন, তাহলে নাম্বার প্লেট লাগানোটা জায়গা উপরে দেওয়া আছে, 2Bতে কিন্তু আপনি এখানে নিচে দেখতে পাবেন। সো এই একটা ব্যাপার আপনি এখানে পাচ্ছেন। আচ্ছা, এরপরে যদি আপনাদের বলি, সাইডের যে এখানে ব্যাপারটা আছে, এই যে পোর্শনটা না, আপনি কিন্তু হালকা একটু চেঞ্জ দেখতে পাবেন। এই যেখানে একটুখানি এটাকে রেস করা আছে দেখতে পাচ্ছেন, এই ফেক কার্বন ফাইবার ফিনিশের সাথে আপনি এখানে এটা পাচ্ছেন। সো এই একটা ব্যাপার কিন্তু দুটো বাইকের মধ্যে আছে। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন, হেডল্যাম্প কিন্তু আপনি দুটোতেই সেম পাবেন, এটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স পাবেন না। এই যে দুটোতেই যখন অন করছেন, এই বলতে পারেন ডিআরএলটা চলছে। আর একটা বাইকে আমি আপনাদের জ্বালিয়ে দেখিয়ে দিই। এখানে এই যে এখানে আপনি হাই বিম, লো বিম, পাস লাইট এখানে আপনি অপারেট করতে পারবেন। এই যে হাই বিম, লো বিম, অ্যান্ড দেন পাস লাইট, এটা হয়ে গেল। এবার এটাকে এখানে অফ করে দিই। আর তারপরে যদি দেখেন, এখানে দুটো বাইকেই কিন্তু আপনি এই হ্যাজার্ড ল্যাম্পের যে সেটআপটা, ওটাও আপনারা পেয়ে যাচ্ছেন। আর দুটোতেই দেখতে পাচ্ছেন এখানে এটা এলইডি ব্লিঙ্কার আছে, ঠিক আছে, এটাও একটা ব্যাপার। কিন্তু একটা জিনিস দেখুন, 2Bতে কিন্তু লেভেলটা একটু উঁচু, 4Bতে কিন্তু লেভেলটা আপনি এখানে একটু নিচু পাচ্ছেন। সো একটুখানি ডাউন আপনি এটা বলতে পারেন। সো এই একটা ডিফারেন্স আছে। এবার আমরা এগুলোকে এখানে অফ করে দিই, নাহলে ব্যাটারির ইস্যু কিন্তু এখানে হতে পারে। আচ্ছা, এরপরে যদি দেখেন, সাসপেনশন দুটোতেই 37mm আছে, কিন্তু আর 2Bতে আপনি এখানে টেলিস্কোপিক ফোক পাচ্ছেন। আর এখানে যখন 4Bতে আসছেন, আপনি KYBর আপনি এখানে USD বলতে পারেন যে সাসপেনশন, এটা আপনারা পাচ্ছেন। অ্যান্ড বিকজ অফ দিস USD সাসপেনশন বলতে পারেন, ওভারঅল যখন আপনি রাইড হ্যান্ডলিংটা দেখছেন, তখন কিন্তু স্পেশালি কর্নার্সে আপনি একটু বেশি কনফিডেন্স পাবেন চালানোর টাইমে, বেশি মজা আসবে চালানোর টাইমে, ঠিক আছে। সেখানে কিন্তু ডেফিনেটলি একটু বেটার 4B। আর প্রাইসটাকেও এখানে কিন্তু বলতে পারেন যে এখানেও জাস্টিফাই করছে। তারপরে যদি আপনি এখানে ফাইবারের মাডগার্ড দেখেন, দুটোর কিন্তু ডিজাইন আলাদা। আচ্ছা, এবার টায়ার যদি দেখেন, দুটোতেই আপনি 100/80 সেকশনের টায়ার উইথ সিমিলার 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পাচ্ছেন, এখানে ডিফারেন্স নেই। কিন্তু 2Bতে MRF, অ্যান্ড দেন 4Bতে আপনি এখানে সিয়াটের টায়ার পাচ্ছেন। সো এই একটা ডিফারেন্স কিন্তু আপনি এখানে পাবেন। আচ্ছা, এরপরে 2Bতে কিন্তু আপনি সিঙ্গল চ্যানেল ABS পাচ্ছেন, কিন্তু 4Bতে কিন্তু আপনি এখানে ডুয়াল চ্যানেল ABS উইথ দিস ডিস্ক ব্রেক, রিয়ার টায়ারও আপনি ABS পাচ্ছেন। সো এই একটা ব্যাপার কিন্তু এখানে আবার রয়ে গেল। সো এই জিনিসটাও আপনি এখানে বেটার পাচ্ছেন সেফটি হিসাবে যদি দেখেন, ঠিক আছে। 4B কিন্তু একটু হলেও বেটার। আচ্ছা, কিন্তু যদি আপনি ফ্রন্টে দুটো বাইকের যদি এখানে ব্রেক দেখেন, দুটো বাইকের কিন্তু সেম 276mm পেট্রোল ডিস্ক আপনি পাচ্ছেন, যেটা ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও বেটার করতে হেল্প করে। সাথে নর্মাল ক্যালিপার দুটো বাইকেই আপনি দেখতে পেয়ে যাবেন। সো বলতে পারেন সাসপেনশন অ্যান্ড দেন সেফটি সিস্টেমটা আপনি কিন্তু এখানে 164Bতে একটু হলে 2B থেকে বেটার পাচ্ছেন। আচ্ছা, এরপরে ইঞ্জিনের ব্যাপারটা দেখা যাক। দেখুন, দুটো বাইকেই ক্যাপাসিটি সেম, 163.2cc সিঙ্গেল সিলিন্ডার। এইবার এখানে ডিফারেন্স আসছে, 164Bতে আপনি এয়ার অয়েল কুল পাচ্ছেন,
কিন্তু এক্সট্রিম 160R 2B-তে আপনি এখানে শুধুমাত্র এয়ার কুল পাচ্ছেন, আর অয়েল কুলিংয়ের জন্য এখানে একটা সেট আপ আপনি 4B-তে পাচ্ছেন, যেটা আপনি কিন্তু ওখানে 2B-তে পাচ্ছেন না। এবার দেখুন পাওয়ার ফিগারের মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। এক্সট্রিম 160R 2B-তে এখানে আপনি 15 PS এর পাওয়ার পাবেন, যেটা এখানে আপনি 16.9 PS এর 4B-তে পাচ্ছেন। সো এখানে বলতে পারেন বলতে পারেন 1.9, বাট মোটামুটি 2 PS এর পাওয়ার বেশি পাচ্ছেন। দেন টর্কে খুব একটা ডিফারেন্স নেই, এখানে 14 PS আছে, এখানে আপনি 14.6 ওখানে 14 নিউটন মিটার টর্ক আছে, এখানে আপনি 14.6 নিউটন মিটার টর্ক আপনি পাচ্ছেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, 2B-তে কিন্তু আপনি ওখানে কিকস্টার্ট পাচ্ছেন, যেটা কিন্তু আপনি এখানে 4B-তে পাচ্ছেন না। আচ্ছা, এর বাদে কি হচ্ছে, দুটোর মধ্যে যেটা সবথেকে মেন ডিফারেন্স পাবেন, এখানে কিন্তু আপনি দুটো ভ্যালভ পাচ্ছেন ইঞ্জিনে, এখানে আপনি 4টে ভ্যালভ পাচ্ছেন ইঞ্জিনে। সেই জন্য বলতে পারেন 4B-তে ইঞ্জিনের ব্রিদিবিলিটিটা বেটার। আর এই জন্যে আপনি বলতে পারেন যে দেখুন, দুটোর মধ্যে কিন্তু কোম্পানি ক্লেম করছে 0 to 60 km/h স্পিড অ্যাপ্রক্সিমেটলি 4.7 সেকেন্ডসে অ্যাচিভ হবে। কিন্তু যখন আপনি টপ এন্ড দেখছেন না, তখন কিন্তু 4B-তে বিকজ অফ মোর পাওয়ার টর্ক, বিকজ অফ 4 ভ্যালভ ইঞ্জিন, এখানে আপনি টপ স্পিডটা একটু বেশি পাবেন। এখানে মোটামুটি 115-20 পর্যন্ত, এখানে আপনি 125+ পেতে পারেন। এবার দুটোর মধ্যে যদি আপনি কোনো বাইক রাইড করে থাকেন, আপনাকে এক্সপিরিয়েন্স, আপনি কত মাইলেজ পেয়েছেন বা আপনি এখানে কত টপ স্পিড পেয়েছেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আচ্ছা, এই ব্যাপারটা হয়ে গেল যে ইঞ্জিনে কি আছে না আছে। আর তার বাদে যদি দেখেন, এই যে ইঞ্জিন কাউল, এখানে কিন্তু দুটো বাইকেই সেম আছে, আর এখানে 4B-র স্টিকারিংটা আপনি পেয়ে যাচ্ছেন। এর বাদে যদি আপনি এখানে এই ফুট রেস বা ইঞ্জিনের বা এখানে যদি ব্রেক লিভারের কোয়ালিটি দেখেন, দুটোতেই সেম। আচ্ছা, এখানেও দেখুন, এখানে কিন্তু ওই বলতে পারেন মাফলার কভারটা লাগানো আছে, এটা ওখানে নেই, ওটাও ওখানে লাগাতে হবে, এখন লাগানো হয়নি, ঠিক আছে। এবার দেখুন, যেহেতু 4B আর 2B, সাউন্ডে কিন্তু এখানে ইঞ্জিনে একটু ডিফারেন্স হবে। চলুন তবে আপনাদেরকে আমি 4B সাউন্ডের সব থেকে প্রথমে শুনিয়ে দিই। তাই বন্ধুগণ, 4B সাউন্ডটা আপনারা শুনে নিয়েছেন। চলুন তবে আপনাদেরকে আমি এখানে 2B সাউন্ডটা এবার একবার শুনিয়ে দিই। দেখুন, খুব বড় ডিফারেন্স না হলেও কিন্তু এখানে হালকা একটা ডিফারেন্স আছে সাউন্ডে। এবার আপনার কোনটা বেটার লাগলো নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না, এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আচ্ছা, না, এবার এটা অন থাকুক, আমি আপনাদেরকে একবার রিয়ার সেকশনটা দেখিয়ে দিই। দেখুন, দুটোতেই আপনি কিন্তু এখন ওই সেম বলতে পারেন যে LED টেল ল্যাম্প পাচ্ছেন, কিন্তু হ্যাঁ, যখন রিয়ার ব্রেকটা ইউজ করছেন তখন এই মধ্যেখানে ব্রেকটা জ্বলে উঠবে। আচ্ছা, কিন্তু রিয়ার ব্রেকে একটা ব্যাপার আছে, প্যানিক অ্যালার্ট যে সিস্টেমটা, যখন আপনি হাই স্পিডে আছেন, পট করে ব্রেক করলে এগুলো ব্লিঙ্ক করতে শুরু করবে, এই ব্যাপারটা আপনি এখানে পাচ্ছেন 4B-তে, 2B-তে কিন্তু আপনি পাচ্ছেন না। তো এই ব্যাপারটা আছে। তারপরে দেখুন, ফ্রন্টের মতন সেম, এখানে আপনি এই যে LED ব্লিঙ্কার্স এগুলো পাচ্ছেন, টেল টাইডি এগুলোও সেম। টায়ার যদি দেখেন, আগেইন বলবো সেম আছে, 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, সাথে এখানে কিন্তু রেডিয়াল টায়ারও পাচ্ছেন। সো ব্রেকিংয়ের টাইমে ওভারঅল বলতে পারেন আপনার সেফটিটা কিন্তু বাড়ছে, বিকজ রেডিয়াল টায়ারে গ্রিপ রোডের সাথে বেটার হয়, আপনার সেফটিটা ওখানে এনহ্যান্স হয়। কিন্তু একটা জিনিস দেখুন, ওখানে 130 mm ড্রাম ব্রেক পাচ্ছেন 2B-তে, কিন্তু এখানে আপনি 220 mm ডিস্ক ব্রেক পাচ্ছেন, সাথে এখানে ABS-ও আছে। সো যদিও এখানে টায়ার একদমই সেম, কিন্তু ব্রেকিংয়ে কিন্তু এখানে 4B একটু হলেও এগিয়ে আছে। তারপরে যদি দেখেন সাসপেনশনটা দুটোতেই, ইফ আই এম নট রং, আপনি এখানে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন পেয়ে যাবেন, এটাতে ডিফারেন্স নেই। আচ্ছা, তার বাদে যদি দেখেন, এখানে কিন্তু এই যে ওপেন চেন সিস্টেম, দেন সাইড গার্ড, সাইড স্ট্যান্ড, মেইন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর, দুটো বাইকে আপনারা এখানে পেয়ে যাবেন। এটাতে কিন্তু তেমন কোনো ডিফারেন্স আপনারা খুঁজে বের করতে পারবেন না। আচ্ছা, এরপরে যদি দেখেন, সিটটা কিন্তু ডেফিনেটলি আপনি এখানে চেঞ্জ দেখতে পাবেন, ঠিক আছে। মানে এখন দুটো মডেলেরই সিট সেম, কিন্তু আগে দুটো মডেলেরই সিট ডিফারেন্ট ছিল, আর এখন ওটাকে অনেক বেশি কমফোর্টেবল বানিয়ে দেওয়া হয়েছে লং রাইডসের জন্য, প্লাস ফ্যামিলির সাথে রাইড করার জন্য। আর যদি আপনি দেখেন, এখানে দুটো বাইকেরই জিনিসটা এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে, দুটোর মধ্যে এখন সেম আছে, কিন্তু ওখানে দেখতে পাচ্ছেন কিন্তু, আর এখানে দেখুন এই কার্বন ফাইবারের ফিনিশটা ডিফারেন্ট। ওখানে দেখুন 160 আর আপনি এখানে লেখা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই হিরোর লোগোটা আপনি পাবেন। আর তারপরে যদি দেখেন, এই যে গ্র্যাব হ্যান্ডেল যেটা আছে, এটাও আপনি এখানে দুটোতেই সেম পাবেন। আর তারপরে এই যে টেক্সচার যে ব্যাপারটা দেখছেন, এটাও কিন্তু আপনি দুটো বাইকে ডিফারেন্ট দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সেম একদমই নয়। আচ্ছা, এরপরে সিট হাইট যদি দেখেন, হালকা একটা ডিফারেন্স আছে, ওখানে 790 mm, এখানে 795। সো বলতে পারেন আপনার হাইট যদি মোটামুটি 534 পর্যন্ত হয়ে থাকে, দুটো বাইককে আপনি ম্যানেজ করতে পারবেন, খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, এবার আপনাদেরকে আমি এখানে বলি হচ্ছে সেটা ট্যাঙ্কের ব্যাপারটা। দেখুন, দুটোতেই সেম 12 লিটারের ট্যাঙ্ক আছে, কিন্তু ওখানে এক্সট্রিম 160Rটা কোথায় লেখা আছে আর এখানে 160Rটা কোথায় লেখা আছে, এটা একটা ডিফারেন্স। অ্যান্ড দেন যদি দেখেন, এইখানে এই যে ফিউল রিফিলিং ব্যাপারটা,
ওখানে কিন্তু দেখুন একটু হলেও আপনি ডিফারেন্ট দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা। অ্যান্ড দেন E20 স্টিকারিং দুটো বাইকেই আছে, সো আপনি বলতে পারেন যে দুটো ইঞ্জিনকে আপনি ফ্লেক্সিবল দিয়ে রান করাতে পারবেন, চাপ হবে না। 12 লিটার ট্যাঙ্ক, মোটামুটি 40 থেকে 45-এর মধ্যে মাইলেজ পেয়ে যাবেন। 2V4Vর জন্য এমন কিছু মাইলেজের ডিফারেন্স কি বা হেরফের কিন্তু আপনি পাবেন না। দুটোর মধ্যে যদি কোনো একটা বাইক আপনি চালিয়ে থাকেন, আপনার কি অভিজ্ঞতা অ্যাবাউট মাইলেজ নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। এরপরে আপনাদেরকে বলি অ্যাবাউট গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এখানেও হালকা একটু ডিফারেন্স আছে। 2Vতে আপনি 167 mm পাবেন, এখানে আপনি 4Vতে 165 mm, জাস্ট 2 mm ডিফারেন্স আপনি এখানে 164Vতে পাচ্ছেন। এরপরে ওয়েটে কিন্তু একটা অনেক বড় ডিফারেন্স আছে, বিকজ 2Vতে আপনি 139.5 পাচ্ছেন আর এখানে 146 কিলোগ্রাম, মানে 6.5 কিলোগ্রাম বেশি যদি আপনি 164Vতে আসছেন। আচ্ছা, এটা আপনাদের বলে দিয়েছি। এইবার যেটা বেঁচে আসে বলা, সেটা হচ্ছে অ্যাবাউট হ্যান্ডেল বার অ্যান্ড দেন মিটার কনসোল। দেখুন হ্যান্ডেল বারটা দুটোতে একদমই সেম, কিন্তু মিটার কনসোল একটু ডিফারেন্ট আছে, সেটা কি আপনাদের বলে দিই। স্টার্ট করি উইথ দিস 164V। দেখুন এখানে পাস লাইট, হাই বিম, লো বিম, টার্ন সিগন্যাল, হর্ন, এগুলো বুঝতে পারছেন দুটো বাইকে কিন্তু একদমই সেম, কোনো ডিফারেন্স নেই। এখানে বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, স্টার্ট স্টপের সুইচ, এই দুটো বাইকে একদমই সেম। কিন্তু এখানে যখন দেখছেন এটা একটু ব্লু বলতে পারেন ব্যাকগ্রাউন্ডে আছে, এখানে কিন্তু আপনি ব্লুটুথ পাচ্ছেন না। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আছে, এখানে আপনি ব্লুটুথ পাচ্ছেন। অ্যাপটা দেখুন, হিরো অ্যাপটা যদি আপনি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ এখানে যদি আপনি মোবাইলের সাথে কানেক্ট করেন, তাহলে এখানে আপনি টার্মিনাল ন্যাভিগেশনটা ইউজ করতে পারছেন না, কিন্তু আপনি এখানে কল এসএমএস একটা ইউজ করতে পারবেন, যেটা আপনি এখানে 162Vতে পারছিলেন না। এই একটা ব্যাপার এখানে আছে। এর বাদে যদি দেখেন কোম্পানি বক্তব্য হচ্ছে এখন এই বলতে পারেন কনসোলের ব্রাইটনেসটাকে আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, সো দ্যাট ভিজিবিলিটি যেন ভালো পাওয়া যায়। তার বাদে দুটো বাইকে একদমই সেম, যেরকম ট্যাকোমিটার, স্পিডোমিটার, বলতে পারেন গিয়ার পজিশন সেন্সার, দেন এখানে ওডোমিটার, টাইম, ফিউল গেজ সেন্সার, অ্যান্ড দেন মোড বাটনটা যদি ইউজ করেন ট্রিপ এ, ট্রিপ বি, অ্যান্ড দেন ফার্স্ট ইন সেগমেন্ট ড্র্যাগ টাইমার আছে D1 D2, আপনার ড্র্যাগের টাইমটাকে এখানে নোট করার জন্য। এই ব্যাপারটা আপনি কিন্তু দুটো বাইকেই এখানে দেখতে পেয়ে যাবেন। আর তার বাদে যদি দেখেন এই যে মোবাইল চার্জিং পোর্টটা, এটাও কিন্তু আপনি এখানে দুটো বাইকেই ইকুয়ালি পাচ্ছেন। আর তার সাথে যদি আপনি দেখেন দুটো বাইকে কিন্তু মিরারটাও আপনি একদমই সেম পাচ্ছেন, এটাতেও কিন্তু আপনি কোনো রকমের কোনো ডিফারেন্স পাচ্ছেন না। দেখুন মোটামুটি যদি রিয়ার ভিউ দেখেন, বাইকে ভালো রিয়ার ভিউ আছে, রিয়ার ভিউ মিরারটাতে এমন কোনো অসুবিধার এখানে কোনো কথা নেই। এবার একটা জিনিস আপনাদের আমি বলতে চাইবো যে মানে যদি আপনি এখানে ট্যাঙ্কটা দেখেন, হিরোর লোগোটা এখানে দেখুন 4Vতে, আর হিরো লোগোটা 2Vতে দেখুন। 4Vতে কিন্তু একটু বেশি অ্যাপিলিং। আর দেন এক্সট্রিমটা দেখুন এখানে কোথায় লেখা আছে, জাস্ট হিরোর নিচে, কিন্তু এখানে দেখুন আপনাকে কিন্তু অনেকটা নিচে আসতে হচ্ছে এক্সট্রিম স্টেলথ এই লেখাটা দেখার জন্য। সো প্লেসিংয়ের মধ্যেও কিন্তু এখানে ডিফারেন্সটা আপনি দেখতে পাবেন। আর তারপরে ফাইবার কোয়ালিটি যদি দেখেন দুটোর মধ্যে সেম, আর আমি বলতে পারি খুব একটা অসুবিধা হওয়ার এখানে কোনো রকমের কোনো কথা নয়। দেখুন মোটামুটি বাইকটাতে কি আছে না আছে দুটোর মধ্যে আমি আপনাদেরকে কমপ্লিটলি বলে দিয়েছি। এবার এখানে আমি কনক্লুশনে এটুকু বলতে পারি, দেখুন এখনও আমাদের মধ্যে এমন অনেক লোকে আছে যারা একটু ওই ড্রাম ব্রেকে বেশি কমফোর্টেবল, আর বলতে পারেন আপনার একটা ভালো বাইক দরকার যেখানে ভালো মাইলেজ আছে, ঠিক আছে, একটু বেশি পাওয়ার আপনার দরকার, মানে 125-150 হয়তো অতটা পাওয়ার আপনি পাচ্ছেন না, আপনি 160 আসতে চাইছেন, কিন্তু ড্রাম ব্রেক চাই, ঠিক আছে, ভালো মাইলেজ আপনার চাই, হ্যাঁ। অ্যান্ড দেন বলতে পারেন এই যে এলইডি লাইট, দেন এই বলতে পারেন ব্লিঙ্কার্স মানে হ্যাজার্ড ল্যাম্প, ঠিক আছে, তারপরে বলতে পারেন যে ভালো ব্রেকিং সিস্টেম চাই, আর আপনার অ্যাক্সিলারেশনটাও আপনার চাই, ঠিক আছে। আর সাথে সাথে আপনি কিন্তু ফ্যামিলি ম্যান, ফ্যামিলির সাথে বেশি রাইড করবেন। আমার মনে হয় এই যে বাইকটা যখন, আর হ্যাঁ একটা ব্যাপারও এটা হতে পারে হয়তো আপনার বাজেটটা একটু কম, কিন্তু আপনি সব জিনিসগুলো চাইছেন, ঠিক আছে। ইন দ্যাট কেস 1,35,40 যদি আপনার বাজেট হয়ে থাকে, 160 আর 2Vটা কিন্তু বলতে পারি আজকে ডেটে দাঁড়িয়ে 150 থেকে 160cc সেগমেন্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি বাইক, ঠিক আছে। কিন্তু আপনি একটু স্পোর্টি লুক চাইছেন, ঠিক আছে, আপনি চাইছেন হ্যান্ডলিংটা যেন আরও ভালো হয়, আপনি চাইছেন ব্রেকিংটা যেন আরও বেটার পায়, টপ স্পিড পারফরমেন্সটা যেন আরও বেটার হয়, ঠিক আছে, আপনি চাইছেন আপনার ব্লুটুথটা দরকার ফর দিস কল এসএমএস অ্যালার্ট, অল দিস থিংস, দেন এই প্যানিক ব্রেক অ্যালার্ট ফিচারটা আপনি বেশি চাইছেন, টপ স্পিড বেশি, হ্যান্ডলিং ভালো, ব্রেকিংটা আরও ভালো, ডুয়াল চ্যানেল এবিএস আপনি চান, ঠিক আছে। আপনি ইউথ, স্পেশালি যদি ইউথ আপনি হন, ঠিক আছে, আমার মনে হয় যদি আপনি আরও এখানে 25 থেকে 30 হাজার টাকা বেশি পে করেন, 160R 4V ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভেরিয়েন্ট ফর ইউ। আর এটা বললেও ভুল হবে না যে আজকের ডেটে আপনি যদি দাঁড়িয়ে দেখেন, ঠিক আছে, ইন্ডিয়ান মার্কেটে 160cc সেগমেন্টের মধ্যে এই যে এক্সট্রিম 160R 4V ইজ ওয়ান অফ দ্য বেস্ট মডেল, ঠিক আছে। এটাতে কিন্তু কোনো রকমের কোনো মানে বলতে পারেন যে কোনো কোশ্চেনই এখানে আসে না এটার ব্যাপারে, ঠিক আছে। দেখুন আমি বলে দিয়েছি যে দুটো বাইকের মধ্যে কি আছে না আছে, এবার আপনাদের
কোনটা পছন্দ হয়েছে, 2V নাকি 4V, আপনারা কিনলে কোনটা কিনবেন নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ বলবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ বলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকম একটা ভিডিওতে বাইক প্লাস স্কুটারের সাথে। টিল দেন রাইট সেফ অ্যান্ড জয় হিন্দ।